দিদি, আমি প্রচন্ড পরিমাণে হেয়ার ফলের সমস্যায় ভুগছি। দিদি, এত কিছু ব্যবহার করছি তবুও হেয়ার ফলের সমস্যাটাই যাচ্ছে। শুধুমাত্র শীতকালই নয়, সারা বছর ধরেই কিন্তু আমার প্রচন্ড পরিমাণে ড্যান্ড্রফের সমস্যায় ভুগতে হয়। শুধুমাত্র বর্ষাকালই নয়, সারা বছর ধরেই কিন্তু আমাকে প্রচন্ড পরিমাণে হেয়ার ফলের সমস্যা নিয়ে ভুগতে হয়। আমি যখনই চুল আঁচড়াচ্ছি আমার চিরুনিতে কিন্তু প্রচুর পরিমাণে চুল উঠে আসছে। আমার স্ক্যাল্প তো পুরো ফাঁকাই হয়ে গেছে হেয়ার ফল হয়ে হয়ে। আর চুলের কিন্তু কোনো নতুন গ্রোথও হচ্ছে না। এবার তো দেখছি আমার টাক পড়ে যাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মন্টিস ওয়ার্ল্ড। সো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব চুল পড়া বন্ধ করার একটা সলিউশন নিয়ে। আর সেটাও কিন্তু খুবই ইজি এবং ঘরোয়া পদ্ধতিতে। এখন সবাইকে চুল নিয়ে যেসব সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেই সমস্যাগুলি কিন্তু আমি প্রথমেই তোমাদেরকে বললাম, কারণ তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে এই চুল নিয়ে কমেন্ট এসছিল। তো সেই সব প্রবলেমগুলোই আমি প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, আজকে যে সলিউশনটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা শুধুমাত্র চুল পড়াই বন্ধ করবে না, সঙ্গে সঙ্গে যাদের স্ক্যাল্পে প্রচুর পরিমাণে ড্যান্ড্রফের প্রবলেম নিয়ে ভুগতে হচ্ছে তাদের কিন্তু ড্যান্ড্রফের প্রবলেমটাও চলে যাবে। আর তার সঙ্গে সঙ্গেই কিন্তু নতুন হেয়ার গ্রোথও দেখা দেবে। তো চলো আর দেরি না করে এই সলিউশনটা কিভাবে বানাতে হবে আর কি কি লাগবে দেখে নেওয়া যাক। নিয়েছি আস্ত একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে ঘষে এর রসটাকে বার করে নেব। পেঁয়াজের রসে রয়েছে ফলিক অ্যাসিড, সালফার এবং ভিটামিন সি এর মতো জরুরি সব উপাদান। সালফার চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। সঙ্গে সঙ্গে রুক্ষ শুষ্ক চুল এবং খুশকির সমস্যার সমাধান করতেও সাহায্য করে। এমনকি চুলের অকালপক্কতাও রোধ করতে সাহায্য করে থাকে। তারপরে নিয়েছি একটা আদা। আদাটাকেও ঘষে রস বার করে নেব। আর আদার পরিমাণটা তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। দেখো, আদা পেঁয়াজের রসটাকে একসঙ্গে মিক্স করে নিয়েছি। এরপরে 2 চামচ মতো খাঁটি সর্ষের তেল এই রসের সঙ্গে মিলিয়ে নেব। খাঁটি সর্ষের তেল আমাদের চুলের অকালপক্কতা রোধ করবে এবং আমাদের চুলের হারিয়ে যাওয়া শাইনকে ফিরিয়ে নিয়ে আসবে। সঙ্গে সঙ্গে খুশকির সমস্যাকে সমাধান করবে এবং চুলের রুক্ষ শুষ্কতা দূর করতে সাহায্য করে। আদার রস চুলের বৃদ্ধিতে সাহায্য করে। আদার রস চুলের গোড়ায় দিলে চুলের গোড়া শক্ত হয়, চুলের আগা ফাটা বন্ধ হয়, চুল মাঝ থেকে ছিঁড়ে যায় না, খুশকির সমস্যার সমাধান করে, স্ক্যাল্পের ফাঙ্গাল ইনফেকশন ঠিক করে, স্ক্যাল্পকে ব্যাকটেরিয়া থেকে মুক্ত রাখতে সাহায্য করে। এটাকে অ্যাপ্লাই করে 30 মিনিট মতো রেখে দেন শ্যাম্পু করে নেব। সো বন্ধুরা, তোমরা তো এই হেয়ার সলিউশনটা দেখলে আমি কিভাবে বানালাম। আর এটা কিন্তু ভীষণ ইজি। আর তোমরা কিন্তু আমার হেয়ার দেখতে পাচ্ছ। তোমরা আমার হেয়ারের গ্লেজ দেখেই বুঝতে পারছো যে আমার হেয়ারটা এক্সট্রিমলি হেলদি। সো বন্ধুরা, তোমরা এই সলিউশনটাকে উইকে একবার করে ব্যবহার করতে পারো। এই সলিউশনটাকে 3 উইক ব্যবহার করার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের হেয়ারে কতটা পরিবর্তন এসছে। কিছু উইক আগে আমারও কিন্তু প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছিল। তো এই সলিউশনটাকে ব্যবহার করার পর আমার হেয়ার ফলটা কিন্তু একদম কমে গেছে। একদমই যে হেয়ার ফল বন্ধ হয়ে যাবে সেটা কিন্তু বলবো না, কারণ ন্যাচারালি আমাদের প্রতিদিন 10 থেকে 20টা হেয়ার ফল হয়েই থাকে। তার থেকে যদি বেশি হয়, যখনই চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছি তখনই চুল পড়ছে, কিংবা চুলে হাত দিলেই চুল পড়ছে, এইটা যদি হয় তাহলে কিন্তু আমাদের হেয়ার ফলের প্রবলেম রয়েছে। আমি কিন্তু খুবই সরু দাঁতের একটা চিরুনি নিয়েছি। এবারে আমি আমার হেয়ারটাকে আঁচড়ে তোমাদেরকে দেখাবো যে আমার কেমন হেয়ার ফল হচ্ছে। তো দেখো, আমার কিন্তু একটাও হেয়ার ফল এখন হয়নি, কারণ আমি কিছুক্ষণ আগে কিন্তু চুল আঁচড়েছিলাম। সেই জন্য কিন্তু এখন আর আমার হেয়ার ফল হলো না। অনেকক্ষণ যাবত হয়তো আমি এখানে গেছি ওখানে গেছি তখন কিন্তু হেয়ার ফল হবে, বাট আমি একটু আগেই চুল আঁচড়েছি, তবুও এখন যদি আমি চুল আঁচড়াই তবুও যদি আমার চুলটা পড়ে, এটাকে কিন্তু হেয়ার ফল প্রবলেম বলে। কিন্তু বাট এখন যেহেতু আমার হেয়ার ফল হলো না, সেই জন্য কিন্তু আমার হেয়ার ফল প্রবলেমটা চলে গেছে। সো বন্ধুরা, তোমরা কিন্তু এই সলিউশনটাকে অবশ্যই ব্যবহার করো, তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। সো বন্ধুরা, তোমাদের হেয়ার ফল রিডিউস করার জন্য অবশ্যই এই সলিউশনটাকে ব্যবহার করো।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এরকমই হেয়ার কেয়ার, স্কিন কেয়ার এবং নানা ধরনের মেকআপ টিউটোরিয়ালস রিলেটেড ভিডিওস দেখার জন্য চ্যানেলটিকে করে নাও সাবস্ক্রাইব। পাশে থাকা বেল বাটনটিকে হিট করে অল করে রাখতে কিন্তু একদমই ভুলে যেও না, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিওস আপলোড করব তোমাদের কাছে ঝটপট নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।